কাপড় হাতে কি এত ভাবছি তাই চিন্তা করছেন? আসলে আমি আমার মেয়ের সেকেন্ড বার্থডে ড্রেসটা কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, তাই নিয়েই ভাবছিলাম। দেখতে দেখতে 2 বছর চলে গেছে, চলে এসেছে আমার মেয়ের সেকেন্ড বার্থডে, আর তাই আমি তৈরি করছি ওর জন্য একটা সুন্দর জামা। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার পাস্টের ভিডিওগুলো দেখেছেন, আমার মেয়ের ফার্স্ট ইয়ারের বার্থডে ড্রেসটা দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন আমি প্রত্যেক বছর একটা করে হলেও আমার মেয়ের বার্থডেতে একটা ড্রেস তৈরি করব, সেটাই আমার চাওয়া। তাই ভাবলাম আমার এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসুন দেখে নিন আমি কীভাবে আজকের এই ড্রেসটা তৈরি করলাম। একটা সিকোয়েন্স গ্রিন কালারের মধ্যে আমি কাজটা করছি, আর সাথে হচ্ছে সার্টিন। সেই কম্বিনেশনটাকে একসাথে রেখে আমি একটা লং টেইল দিয়ে একটা ড্রেস তৈরি করার চেষ্টা করব, আর চেষ্টা করব খুব সুন্দর করে তৈরি করার, কারণ আমার অনেক ভালোবাসা, অনেক আদর দিয়ে আমার মেয়ের জন্য এই জামাগুলো তৈরি করছি। আর আপনাদের সুবাদে এই ব্লগের মাধ্যমে আমি বলে রাখতে চাই আমার মেয়েকে, ডিয়ার ইলহাম, বাবা তোমার জন্য আজকেই সেকেন্ড ড্রেসটা তৈরি করছি তোমার বার্থডের জন্য। আশা করি বড় হয়ে যখন তুমি ব্লগগুলো দেখবে, ভিডিওগুলো দেখবে, বাবার তৈরি করা, ভালোবাসা দিয়ে তৈরি করা ড্রেসগুলো তোমার অনেক পছন্দ হবে। আর বাবা চেষ্টা করে যাব তোমার বিয়ে হয়ে যাওয়ার আগ পর্যন্ত যদি বেঁচে থাকি, তাহলে তোমার জন্য প্রত্যেকটা বছরে একটা করে সুন্দর জামা তৈরি করে দেব। আর এখন দিচ্ছি বাবা আমার নিজের পছন্দ মতো, হয়তো বা একদিন তোমার পছন্দের মতো জামাও বাবা তোমাকে তৈরি করে দেবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, এতক্ষণ আমার মেয়ে ইলহামের জন্য একটা মেসেজ রেখেছি এই ভিডিওটার মাধ্যমে, যাতে করে বড় হয়ে ও আমার মেসেজটা পায়, সেজন্যই। তারপরে এখন আবার আপনাদের মাঝে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কি সুন্দর করে আমি এই ড্রেসটার প্রসেসিংটা করছি। আর এই যে গ্রিন কালারের সিকোয়েন্স নেটের মধ্যে কাজ করা, তার মাঝে আবার সার্টিন নিচের অংশটা আমি দিয়েছি, সেটাকে আমি এখন অ্যাটাচ করে নিচ্ছি। আমি এখন ব্লাউজের ড্রেসের টপ পার্টটাতে কাজ করছি। আমি এখন লাইলিনের সাথে উপরের যে নেটের সিকোয়েন্স কাপড়টা আছে সেটাকে অ্যাটাচ করে নিচ্ছি। আমি গলার ভেতরে একটা ডিজাইন রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভেতরের অংশটা এক ধরনের আর উপরের পার্টটা একটু খোলা রেখেছি, যাতে করে ডিজাইনটা একটু সুন্দর আসে, সেজন্যই। আমি এভাবে আস্তে আস্তে করে সব প্রসেসটাই করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগছে। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার মেয়ের প্রথম ব্লগটা দেখেছেন, সেই ড্রেসটা দেখেছেন। বলুন তো এই দুইটা কালারের মাঝে কোন কালারটা আপনার প্রিয় আর কি আপনাদের ভালো লাগছে? আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তারপর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার মেয়ের ফার্স্ট বার্থডে এবং সেকেন্ড বার্থডে ড্রেসের মধ্যে কোনটা সবচাইতে বেশি সুন্দর হয়েছে, আপনাদের কোনটা পছন্দ হয়েছে সেটা। সেই আশা আপনাদের কাছে রাখতেই পারি, কারণ আপনারা আমার নিয়মিত যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী, সেজন্য আপনাদের কাছে এই রিকোয়েস্ট করা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আজ প্রথম ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এভাবে করে করে আপনারা আমার অনেক ধরনের ব্লগ, অনেক ধরনের ক্রিয়েটিভিটি দেখতে পারবেন। আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগা দিতে পারা, এবং অবশ্যই এটাও মেনশন করতে চাই, যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছেন জানেন হয়তো বা, আর আমার ফ্যামিলি মেম্বার্স এবং কাছের মানুষজনরা অবশ্যই জানে যে আমি ব্লগিংটা শুরু করেছি আমার মেয়ের জন্মর পর থেকে, যাতে করে বাবার ছোট্ট ছোট্ট কাজগুলো, ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো সে বড় হয়ে দেখতে পারে, এবং আমার কাজের মাধ্যমেই সে যেন ইন্সপায়ার্ড হয়, সেজন্য এই কাজগুলো করে রাখা আর ফিল্ম করে রাখা। যদিও অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সব সময় ব্লগ দেয়া হয় না, তারপরও আমি আস্তে আস্তে করে দিয়ে যাচ্ছি, আর চেষ্টা করে যাচ্ছি জীবনের ছোটোখাটো সব মেমোরিগুলো ওর জন্য ফ্রেমবন্দি করে রাখার জন্য। কারণ এখন তো ও কিছু মনে করতে পারবে না, কিংবা কোনো কিছু মনেও থাকবে না, কিন্তু যখন ও বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে, নিশ্চয়ই ও আমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারবে, আর সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। যাই হোক ভিউয়ার্স, আমার জামাটা প্রসেসিংয়ের এখন প্রায় শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই যে অংশটা করছি সেটা হচ্ছে হাতের অংশ। এখন আমি এই হাতের ডিজাইনটা করব, যাতে করে একটা এই যে অংশটা দেখতে পাচ্ছেন সেটাতে আমি একটা ইলাস্টিক লাগিয়ে একটা কুচির তৈরি করব। আর এই যে আমি হাতটা তো ডিজাইন করছি সেটা হচ্ছে গিয়ে অফ শোল্ডার একটা হাত হবে, সেই ডিজাইনটা আমি তৈরি করেছি, আপনারা দেখতে পেরেছেন। এভাবে করে আমি দুই হাতটা তৈরি করব। আর আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে আমি অলরেডি হাতটা লাগিয়ে ফেলেছি, এখন অন্য পাশে একইভাবে আমি হাতটা লাগাবো।
আমার হাতে এই যে লেসটা দেখছেন, আমি এটা ড্রেসের নিচের অংশে লাগিয়ে নিচ্ছি যাতে করে ড্রেসটাকে একটু ফ্লাপি, একটু ফুলিয়ে রাখে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বাচ্চাদের জামাতে যখন কিংবা বড়দের জামাতেও যখন লাগানো হয়, গাউন টাইপের ড্রেসগুলো যখন তৈরি করা হয়, এগুলো ইউজ করা হয়। ড্রেসটার এই নিচের অংশটা শেষ হয়ে গেলে আমার ড্রেসে প্রায় 95% কাজই শেষ হয়ে যাবে। তারপরে এই যে বগুলো আমি প্রিভিয়াসলি তৈরি করে নিয়ে রেখেছি, ড্রেসের ব্যাক পার্টে আমি এই বগুলো লাগাবো, লাগিয়ে ড্রেসটাকে কমপ্লিট করার চেষ্টা করব। ভিউয়ার্স, যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন ড্রেসটার ফাইনাল লুকস দেখার জন্য, সময়টা কিন্তু চলে এসেছে। ব্যাক পার্টে আমি এই যে বোটা লাগিয়ে নিচ্ছি, তারপর সম্পূর্ণ ড্রেসটা আপনাদের সাথে এই মুহূর্তে রিভিল করছি। ফাইনালি আমার ইলহাম রেডি হয়ে গেছে, দেখে মনে হচ্ছে ও জন্য রেড কার্পেটে হাঁটার জন্য রেডি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।